আর ওদিকে হলো কি হলো? সুধাময় আমার স্ত্রী পুত্রকে নিয়ে যখন হরিনাম কৃষ্ণ নামে মেতে আছে বাবা, আর ঠিক সেই সময় সেই অত্যাচারী শঙ্খ রাজা রাজ্য পরিক্রমা করতে বেরিয়েছে মা। অশ্বের পিঠে চড়ে রাজ্য পরিক্রমা করছে, আর পরিক্রমা করতে করতে বাবা সুধাময়ের পণ্য কুটিরের পাশ দিয়ে চলেছে। আর যখন সুধাময়ের পণ্য কুটিরের পাশ দিয়ে যাচ্ছে মা, তখন ওই রাজার কর্ণে ভেসে এলো কে যেন পণ্য কুটিরে বসে বসে হরিনাম কৃষ্ণ নাম করছে। কে যেন হরিনাম করছে মা। যখন কৃষ্ণ নাম কর্ণে শ্রবণ করেছে বাবা, রাজা তখন আগুনের মতন জ্বলে উঠেছে বাবা। চিৎকার করে বলল, দাঁড়াও সৈন্যগণ, দাঁড়াও, কার এত স্পর্ধা? আমার এই রাজ্যে বসবাস করে আমার নিষেধ অমান্য করে কে কৃষ্ণ নাম করছে? যাও, পণ্য কুটির হইতে ওকে টানতে টানতে আমার সামনে নিয়ে এসো। সৈন্যগণ আদেশ পেয়ে বাবা সুধাময়কে টানতে 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 মহারাজের চরণ তলে নিয়ে এসে আচার খেয়ে যখন মহারাজের চরণের তলে এসে পড়েছে, সুধাময় করজোড় করে কাঁদছে আর বলছে, মহারাজ কি আমার অপরাধ বলে দিন মহারাজ, কি আমার অপরাধ? আমি তো ভগবানের নাম গুণকীর্তন করছিলাম প্রভু। ওগো মহারাজ, একটিবার বলে দাও কি আমার অপরাধ? রে ওটাই তোর অপরাধ। আমার রাজ্যে থেকে যে কৃষ্ণকে আমি ঘৃণা করি, যে কৃষ্ণ নাম আমি শ্রবণ করতে পারি না, সেই কৃষ্ণ নাম করেছিস তুই। ওরে কে আছিস? সুধাময়কে চাবুকের আঘাতে আঘাতে সারা শরীর ক্ষত বিক্ষত করে দে। এমন ভাবে ক্ষত বিক্ষত করে দিবি যাহাতে ও বদন থেকে কৃষ্ণ নাম না বাহির হয়। ও মা, সৈন্যগণ রাজার আদেশ পেয়ে সুধাময়কে চাবুকের আঘাতে আঘাতে সারা শরীর ক্ষত বিক্ষত করে দিয়েছে। যখন সুধাময়কে চাবুকের আঘাত করছে, স্ত্রী তখন পণ্য কুটির হইতে তাকিয়ে দেখলো স্বামীকে চাবুকের আঘাত করছে। মা মা সুজাতা ছুটতে ছুটতে এসে স্বামীর বক্ষ মাঝে পড়ে চিৎকার করে বলে উঠল, স্বামী, ওগো স্বামী, তোমার কি হলো? মহারাজ, আমার স্বামীকে বেরো না মহারাজ। এ কি হলো? আমার স্বামী যে 3 দিন অনাহারে আছে, কিছু খায়। এই অনাহারে মানুষটাকে মেরো না মহারাজ, মেরো না। যখন এমন ভাবে কাকুতি মিনতি করছে বাবা, তখন মহারাজ বলছি, ওরে একেও চাবুকের আঘাত কর। এই সুজাতার স্বামীর সঙ্গে থেকেও কৃষ্ণ নাম করেছে, চাবুকের আঘাত আঘাতে সারা শরীর ক্ষত বিক্ষত করে দে। যখন দুই স্বামী স্ত্রীকে চাবুকের আঘাত করছে মা, দুজনার দেহ থেকে রক্তের ধারা বয়ে চলেছে। আর দূরে দাঁড়িয়ে আসে সেই ছোট্ট কৃষ্ণদাস। ছোট্ট কৃষ্ণদাস দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে পিতা মাতার হেন অবস্থা। নয়নে জলে বক্ষ ভাসিয়ে বলছে, গো দয়াময়, আমরা নিজেরা না খেয়ে তোমাকে সেবা দিয়েছি প্রভু। আমার পিতা মাতাকে তুমি রক্ষা করো দয়াময়, আমার পিতা মাতাকে তুমি রক্ষা করো। যখন এমন ভাবে কাঁদছে মা, মা সুজাতার স্বামীকে বাঁচানোর কোনো উপায় না পেয়ে পাতারে পণ্য কুঠিরের মধ্যে সেই ভগবানের বিগ্রহের কাছে গিয়ে কাঁদছে, দয়াময়, নিজেরা না সেবা করে তোমাকে সেবা দিয়েছি প্রভু। আজ আমার হাতের শাখা শীতের সিঁদুরকে তুমি রক্ষা করো দয়াময়, তুমি রক্ষা করো কৃপাময়। বারবার যখন গোবিন্দের কাছে কাঁদছে আর বলছে, দয়াময়, এই জীবনে তুমি ছাড়া আর কেহ নাই প্রভু, একটি বার তুমি কৃপা করো। ভগবানকে ডাকতে ডাকতে বাবা
গোবিন্দের চরণের তলে মা সুজাতা অজ্ঞান হয়ে পড়ে ও রইল। গো বিধি একটি বার দেখা দাও। বিধি বিধি রে মা যখন গোবিন্দের চরণের তলে অজ্ঞান হয়ে পড়ে রইল, এদিকে মহারাজ বলছে, ওরে কে আছিস? সুধাময়ের হাতে পায়ে দড়ি বেঁধে অন্ধকার কারাগারের মধ্যে নিক্ষেপ কর, আর যাওয়ার আগে পাতার পণ্য কুঠিরে আগুন লাগিয়ে দিয়ে যা। যে পাতার পণ্য কুঠিরে মা অজ্ঞান হয়ে পড়ে আছে, মা সেই পাতার পণ্য কুঠিরে আগুন লাগিয়ে দিতে বলল। এক সৈন্য সুধাময়কে টানতে টানতে নিয়ে চলে গেছে বাবা, আরেক সৈন্য এসে সেই পাতার পণ্য কুঠিরে আগুন লাগিয়ে দিয়েছে। আগুন তখন দাউ 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 করে জ্বলছে, বিভৎসভাবে পণ্য কুঠির দাউ দাউ করে জ্বলছে। যখন ওই আগুনের অগ্নিশিখা এসে মায়ের গায়ে স্পর্শ করেছে, মায়ের আমার চেতনা ফিরে এসেছে। মা আগুনের মধ্যে ছটফট ছটফট করছে, আগুন থেকে বাহিরে বেরিয়ে আসার কোনো উপায় নেই মা। আর দূরে দাঁড়িয়ে আছে ছোট্ট কৃষ্ণদাস। ছোট্ট কৃষ্ণদাস আগুনের বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে মা আমার আগুনের মধ্যে পুড়ে মারা যাচ্ছে। কোন সন্তান কি পারে মা? আজ মা যখন আগুনের মধ্যে ছটফট ছটফট করছে, দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কৃষ্ণদাস বলছে, মা একবার তুমি আগুন থেকে বেরিয়ে এসো মা, একবার তুমি আগুন থেকে বেরিয়ে আমাকে বক্ষে জড়িয়ে ধরো। আর মা আগুনের মধ্যে থেকে দুটি হাত বাড়িয়ে বলছে, খোকা আমার বুঝি বিদায়ের বেলা এসে গেছে, আমার যে হাতে আর সময় নেই রে বাবা। এ জীবনে তোকে আর বক্ষের মধ্যে আমি জড়িয়ে ধরতে পারলাম না। আজ মা আমার আগুনের মধ্যে কাঁদছে আর ছটফট করছে। আর কৃষ্ণদাস বলছে, মা গো তুমি একবারে বেরিয়ে এসো, তুমি একবারে বেরিয়ে এসে তোমার খোকাকে কোলে নাও মা। আর এদিকে মা আমার আগুনের মধ্যে ছটফট করতে করতে সেই আগুনের মধ্যে মা আমার নিস্তব্ধ হয়ে গেছে। কৃষ্ণদাস বলছে, মা গো আমার যে মা বলার আর কেহ রইল না। ও মা, আমি আর কাকে মা বলে ডাকবো? আমার যে ক্ষুধার অন্ন কে খাইয়ে দেবে মা? ও মা, একটি বার তুমি ফিরে এসো মা। আর ছোট্ট হরিদাস কাঁদছে, মা জনরে একটি বার ফিরে এসে আমাকে খোকা বলে ডাকো মা। মায়ারি বাঁধ ছিড়ে গেল চিরতরে মা ভেঙে গেছে ফিরে এসো মা। খেলা ঘর। তুমি ছাড়া যে আমার এই দুনিয়ায় মা বলার কেহ রইল না। মা বলে আমি মা গো, ডাকি বোকারে জীবনের পরপারে মা গো, বিধিরে একটু আর
পরপারে মাগো, তুমি ছাড়া আমার কেউ নেই মা এই জগতে। তীর বেধা পাছি গাহিবে রাগান উড়ে গেছে দেহ হতে নিঠুর আখির তারায় শুধুই বাড়ি ঝরে আখির তারায় শুধুই বাড়ি ঝরে মা বলে আমি ডাকিব কারে মা বলে আমি ডাকিব কারে মাগো, বিধি রে ও বিধি বিধি রে একটিবার তুমি ফিরে এসো মা। মা বলে আমি ডাকিব কারে মা বলে আমি ডাকিব কারে মা বলে আমি ডাকিব নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। আর ছোট্ট কৃষ্ণদাস মাকে হারিয়েছে, মায়ের মৃতদেহের দিকে তাকিয়ে আছে। মা, আমার যে মা বলার আর কেহ রইল না মা। আমাকে তুমি ফাঁকি দিয়ে চলে গেলে মা। মা মা বলে কাঁদতে কাঁদতে একটি বৃক্ষের নিচে কৃষ্ণদাস মুখটি মাটিতে নিমিত্ত করে পড়ে রইল। আর ওদিকে সুদামাইকে নিয়ে অন্ধকার কারাগারে নিক্ষেপ করেছে। অন্ধকার কারাগারের মধ্যে বসে বসে সুধাময় কাঁদছে। দয়াময়, এই কি তোমার লীলা প্রভু? আজ তোমার নাম করার অপরাধে আমি সবই হারিয়েছি। দয়াময়, তোমার ভক্ত যারা হয়েছে তাদেরকে এমন ভাবে কাঁদতে হয়েছে প্রভু। আজ ভগবানের নাম যখন করছে অন্ধকারে কারাগারের মধ্যে বসে, ভক্তের নয়নের জলে সারা বৈকুণ্ঠ ধাম টলমল টলমল করছে। ভগবান আর স্থির থাকতে পারছে না মা। ভক্তের নয়নের জল দেখে ভগবান অঝর নয়নে কেঁদে চলেছে। কারণ আমার ভগবান বললেন যে আমি সবই সইতে পারি, শুধু সইতে পারি না দুটি জিনিস। এক হলো ভক্তের নয়নের জল, আর এক হলো অহংকার। আমি এই দুটো জিনিস আমি সইতে পারি না। তাই ভগবান আমার ভক্তের নয়নের জল মুছিয়ে দেওয়ার জন্য ভগবান আমার মা যোগ মায়াকে স্মরণ করেছে। মাগো, তুমি এসো মা, একটিবার এসো। জাগো মা মহামায়া দশভুজা দুর্গাকে স্মরণ করছে। মা, তুমি যা জাগো দুর্গা, জাগো দশহরণধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো জাগো। জাগো
সপ্রহরণ ধারিণী অভয় শক্তি বল প্রদায়িনী তুমি যাও যাও তুমি যাও প্রণমে বড়দা অজরায় তুলা প্রণমী বরদা অজরা তুলা প্রণমে বড়দা অজরায় তুলা প্রণমী বরদা অজরা তুলা বহুবল ধারিণী রিপুবল বারিণী জগমা শরণময়ী চণ্ডিকা শঙ্করী জগমা জগ অসুর বিনাশিনী তুমি জাগো তুমি জাগো তুমি জাগো या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता तस्मै नमः तस्मै नमो नमो ॐ जयन्ती मङ्गलकाली भद्रकाली कपालिनी दुर्गा शिवा भद्री शाश्वते ॐ चन्द्रे चामुण्डे काली कैवल्यदायिनी ॐ सर्वागत दीनत्व परित्राण परायणे ॐ दुर्गे दुर्गतिनाशिनी चण्डे चामुण्डे नारायणे नमस्तुते जयं देहि যশো দেহি হরি বল হরি বল হরি বল দেহি জয় দেহি রূপং দেহি জয় দেহি যশ দেহি দিশ দেহি রূপং দেহি জয় দেহি যশ দেহি দিশ দেহি রূপং দেহি যশ দেহি দিশ দেহি যশ দেহি মা মা গো মা 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 মা হে মা হরি বল হরি বল হরি বল। যখন এইভাবে মাকে স্মরণ করেছি বাবা, তখন মা আমার আর থাকতে পারেনি মা। ভগবানের আদেশে বাবা কি করেছে, সুধাময়ের অন্ধকারে কারাগারে মা এসে দাঁড়িয়েছে। এক সুন্দর রমণীর রূপ ধারণ করে মা আমার এসে দাঁড়িয়েছে। মা এসে দাঁড়িয়ে বলছে, সুধা সুধারে ওরে আমার প্রাণের ভক্ত সুধাময়, সুধারে একটি ভারে নয়ন মেলে তাকা বাবা। বারবার যখন সুধা সুধা বলে ডাকছে, সুধাময় আমার নয়ন মেলে তাকিয়েছে। মা মাগো তুমি এসেছো মা, তুমি আমার ডাকে এসেছো মা। তুমি বলে দাও, আজ আমি ভগবানের নাম করার অপরাধে আজ সবই হারিয়েছি মা, আমি সবই হারিয়েছি। এইভাবে যখন মায়ের কাছে নিজের দুঃখ প্রকাশ করছে বাবা, মা আমায় বলছে, সুধা কাঁদিস না রে বাবা, আর কাঁদিস না। যা যা, তুই তোর স্ত্রী পুত্রের কাছে ফিরে যা, আমি তুই অন্ধকারে কারাগার থেকে মুক্ত করে দিলাম। সেই তো আমার কাছে এলে, হরি বল হরি বল হরি বল। সেই তো আমার কাছে এলে, মাগো এতদিন
বলো না কি সুখ তুমি পেলে, আহা সেই তো আবার কাছে এলে, সেই তো আবার কাছে এলে। এ কেমন ভালোবাসা কে জানে, মাগো কেন গো ব্যথা দিলে এ প্রাণে। ও মা কেমন ভালোবাসা কে জানে, আহা কেন গো ব্যথা দিলে এ প্রাণে। নিজ হাতে মনি দিয়ে নিভায়ে, নিজ হাতে মনি দিয়ে নিভায়ে, আবার নিজেই দিলে জ্বলে। সেই তো আবার কাছে এলে, সেই তো আবার কাছে এলে, সেই তো আবার কাছে এলে। তাই গৌরী প্রেমানন্দে হরি 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 বল। আজ সুধাময় কি করেছে বাবা, যখনই অন্ধকার কারাগার থেকে বাবা ছাড়া পেয়েছে, সেখান থেকে ছুটতে ছুটতে আসছে কোথায়, সেই ভস্মীভূত পণ্য কুঠিরের কাছে। হরি ভস্মীভূত পণ্য কুঠিরের কাছে যখন এসেছে মা, তখন সবে মাত্র প্রভাত হয়ে গেছে। সূর্যের আলো চারিদিকটি পরিষ্কার হয়ে গেছে মা। সুধাময় আমার নিজের স্ত্রীকে ডাকছে, সুজাতা সুজাতা কোথায় গেলে গো তুমি? দেখো দেখো আজ আমি ফিরে এসেছি। মা আমাকে অন্ধকার কারাগার থেকে মুক্তি দিয়ে দিয়েছে। তুমি একটিবার আমার ডাকে সাড়া দাও সুজাতা। কে আর সাড়া দেবে মা? আজ সেই পৃথিবী ছেড়ে সারা জীবনের জন্য বিদায় নিয়ে চলে গেছে। একমাত্র খোকাকে ডাকছে কৃষ্ণদা, বাবা কৃষ্ণদাস একটিবার সাড়া দে বাবা। দেখ দেখ আমি ফিরে এসেছি, তুই কোথায় গেলি? একবার আমার ডাকে সাড়া দে বাবা, একবার আমার ডাকে সাড়া দে। স্ত্রীকে ডাকতে ডাকতে বাবা ভস্মীভূত পণ্য কুঠিরের মধ্যে প্রবেশ করেছে। প্রবেশ করে দেখছে আগুনে পুড়ে ভগবানের বিগ্রহটি কালো হয়ে গেছে। দেখলো ভগবানের বিগ্রহটি কালো হয়ে গেছে মা। আর ভালো করে যখন লক্ষ্য করেছে ভগবানের চরণের তলে, দেখলো ভগবানের চরণের তলে মা সুজাতার অর্ধ পোড়া দেহটি পড়ে আছে। স্ত্রীকে জড়িয়ে ধরে কাঁদছে, সুজাতা 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 তোমায় কি হলো সুজাতা? তুমি এমন ভাবে পড়ে আছো কেন সুজাতা? একবার তুমি চোখটা মেলে তাকাও আমার দিকে সুজাতা। তুমি আমায় ছেড়ে চলে যেতে পারো না সুজাতা? আমাকে একা করে দিয়ে তুমি চলে যেতে পারো না? বলো বলো, আমাদের একমাত্র খোকা কৃষ্ণদাস কাকে আর মা বলে ডাকবে? একটিবার তুমি সাড়া দাও, সাড়া দাও সুজাতা। স্ত্রীর মৃত দেহটি যখন জড়িয়ে ধরে কাঁদছে, মনে পড়ে গেছে আমার তো একমাত্র সন্তান আছে কৃষ্ণদাস, সে কোথায় গেছে? সঙ্গে সঙ্গে স্ত্রীর মৃত দেহটি মাটিতে শয়ন করিয়ে দিয়েছে। মাটিতে শয়ন করিয়ে দিয়ে খোকাকে ডাকছে, খোকা ওরে কৃষ্ণদাস একটিবার তুই আমার ডাকে সাড়া দে বাবা। ওরে তুই ছাড়া যে আমার কেহ না, ওরে আমার নয়নের মনি একবার আমার ডাকে সাড়া দে বাবা। খোকাকে বারবার ডাকছে। স্ত্রীর মৃত দেহটা মাটিতে শয়ন করিয়ে দিয়ে
একটু দূরে লক্ষ্য করে দেখলো ছোট্ট কৃষ্ণদাস মুখটি মাটিতে নিমিত্ত করে শয়ন করে আছে। পিতা আমার দৌড়ে গেছে, দৌড়ে গিয়ে সন্তানকে কোলের মধ্যে তুলে নিয়েছে। ওরে খোকা, খোকা রে, এমন ভাবে বৃক্ষের নিচে তুই নয়ন মুদ্রিত করে শুয়ে আছিস বাবু। একবার তুই আমায় ডাকি সাড়া দিলে, ওরে দেখবি চল, তোর মা আমাদেরকে ছেড়ে চলে গেছে বাবা। তোকে তো মুখাগ্নি করতে হবে, একবার আমার দিকে তাকা বাবা, একটি বার তাকা। বারবার সন্তানকে ডাকছে মা, সন্তানের কোনো সাড়া নেই। পিতা আমার সন্তানকে বক্ষের মধ্যে জড়িয়ে ধরে বলছে, ওরে আমার নয়নের মনি, তোর মা আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে, তুই আমাকে যেন ফাঁকি দিয়ে চলে যাস না বাবা। তুই ছাড়া যে আমার বাবা বলে ডাকার কেহ না, একবার আমায় ডাকে সাড়া দে। বারবার যখন খোকাকে ডাকছে, খোকা কোনো সাড়া দিচ্ছে না মা। বদনে পানে ভালো করে তাকিয়ে দেখলো মা, নাসিকা দিয়ে কোনো নিঃশ্বাস পড়ছে না। পিতা আমার ভালো করে খোকার দিকে তাকিয়ে দেখলো যে খোকা এই দুনিয়া ছেড়ে তার দেহ পিঞ্জর থেকে প্রাণ পাখি উড়ে গেছে। আজ খোকাকে জড়িয়ে ধরে কাঁদছে, ওরে আমার নয়নের মনি, একটি বাহার আমার বল, একটি বার আমার বাবা বলে ডাক, একটি বার ডাক। ওরে আমার পোষা পাখি, একটি বার আমার বাবা বলে ডাক। পোষা পাখি, একবার আমার বাবা বলে ডাক। উড়ে যাবে ওরে আমার নয়নের মনি কৃষ্ণদা, সজনী রে, একবার সারা দে বাবা। একদিন বাবা বলে ডাক। ভাবি নাই মনে পোষা পাখি নয়নের মনি উড়ে যাবে রে, সজনী রে, একদিন ভাবি না মনে, ওরে আমার নয়নের মনি, ওরে সজনী একবার বাবা বলে ডাক। ভাবি নাহি মনে, ওরে এই বাবার উপর তোর অভিমান হয়েছে, কোনোদিন তোকে ভালো আমি খাওয়াতে পারিনি, ভালো ভালো পোশাক পরাতে পারিনি, তাই আজ বাবার উপর অভিমান হয়েছে। পুত্র দেয় মুখে আগুন, মরে গেলে পিতা, আমি এমনই অভাগা, হায় রে জ্বালাবো পুত্রের চিতা, আমি জ্বালাবো পুত্রের চিতা।
মুখে আগুন দেয় পিতারে, হরে কৃষ্ণ দাস আজ পিতা হয়ে জ্বালাবো আমি আপন পুত্রের চিতা, আপন পুত্রের চিতা। হরে এ জীবনে এমন ব্যথা, হরি বল হরি বল। এ জীবনে এমন ব্যথা সইব কেমনে সজনী রে, ভাবি নাই মনে ওরে সজনী, সজনী ভাবি নাই মনে পোষা পাখি নিতাই হরি বল হরি বল হরি বল। সজনী, সজনী রে, ভাবি না